নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার জিলিপি। মিষ্টির দোকানের মতন পারফেক্ট ছানার জিলিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুবই সুন্দর একটা রেসিপি, একদম সহজেই আমি আপনাদেরকে ছানার জিলিপিটা বানিয়ে দেখাবো। আপনারা যদি এই রেসিপিটা সম্পূর্ণ দেখেন, আপনারাও এই দিওয়ালিতে ছানার জিলিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট ছানার জিলিপি। এত সুন্দর যে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। বাজার থেকে আনার কোনো প্রয়োজনই হবে না। ছোট বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা। খুবই সুন্দর, একদম পারফেক্ট। চলুন তাহলে বানানো শুরু করি। জিলিপিটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে ২ লিটার দুধ বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা বসানোর পরে আমি জাল ওঠার জন্য অপেক্ষা করব। আর এদিকে একটা বাটিতে ২ চামচ জল আর ২ চামচ ভিনিগার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। দুধটায় জালটা এসে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এটাকে সেট করে দিয়েছি। এখন এর ভিতরে ভিনিগারটা দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে ভালো করে এখন আমি এটাকে দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে হালকা হাতে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমি আস্তে আস্তে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। সম্পূর্ণ দুধ থেকে ছানাটা কেটে গেছে। আমার ছানাটা রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এদিকে একটা পাতিলের উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এখন আমি ছানাটা ঢেলে দিয়েছি। ছানাটা ঢালা হয়ে গেছে। এখন ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। কারণ ভিনিগারটা খুবই টক, এই কারণের জন্য অবশ্যই সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে কোনো টকটক ভাবটা না থাকে। আমি সুন্দর করে ধুয়ে চেপে চেপে জলটাকে একটু বের করে দিয়েছি। আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন একটা থালা নিয়েছি, থালাতে ছানাটা ঢেলে দিয়েছি। এখন এই ছানাটাকে ভালো করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আমি সুন্দর করে চেপে চেপে এটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানো হয়ে গেছে। এখন এর ভিতরে ১ বাটি ময়দা দিয়ে দেব। পুরো ১ বাটি দিইনি, একটু বাঁচিয়ে রেখেছি। কারণ যদি বেশি এই ছানাটাকে আপনারা অতিরিক্ত শক্ত করবেন না, একটু নরম রাখবেন। ময়দাটা দেওয়ার পরে সুন্দর করে চেপে চেপে মেখে নেব। এটাকে একটু টাইম নিয়ে মাখবেন, কোনো জলদিবাজি করবেন না। ছানাটাকে এক সাইডে রেখে দিয়েছি। আধা চামচ বেকিং সোডা নিয়েছি আর ১ চামচ জল। জলটা দিয়ে বেকিং সোডাটাকে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ছানাটা দিয়ে এখন এটাকে সুন্দর করে মেখে নেব। এগুলো অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন। সুন্দর করে এটাকে চেপে চেপে মেখে নেব। কোথাও যেন দলা দলা না থাকে, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। এটাকে কমপক্ষে ৩-৪ মিনিট ধরে এভাবে মেখে নেবেন। আমি এভাবে সুন্দর করে চেপে চেপে মেখে একটা ডো তৈরি করব ছানার জিলিপির জন্য। মাখা হয়ে গেছে, আমার ডোটা রেডি হয়ে গেছে। ডো থেকে এখন এক এক করে লেচিগুলো কেটে নেব। এভাবে গোল গোল করে আমি ছোট ছোট করে কেটে নেব। সম্পূর্ণ লুচিগুলো আমার কাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা লুচি নিয়ে একটা প্ল্যাটফর্মের পরে একটা চপিং বোর্ডে প্রথমে গোল করে নিয়েছি, তারপরে লম্বা লম্বা করে শেপ দেব। লম্বা করে বানিয়ে নিয়েছি, তারপরে আমি এদিক থেকে ঘুরিয়ে এদিক করে একটা ছানার জিলিপির শেপ বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা ডিজাইন বানাতে পারেন। এই দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আরেকটা ডিজাইনও বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ ছানার জিলিপিগুলো বানিয়ে একটা থালাতে রেখে দিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে নিয়েছি। চাশিটা বানানোর পালা। গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। ৩ বাটি চিনি নিয়েছি। আমার চিনিটা দেওয়া হয়ে গেছে। আর জল নিয়েছি ৪ বাটি। জলটা দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি অন করে দিয়ে চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে সেট করে নেব। চিনিটা যত সময় জাল না আসছে, এখন এভাবে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ চিনিটা গলে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। সম্পূর্ণ চিনিটা গলে গেছে, জালটা এসে গেছে। এখন সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। জালটা এসে গেছে, দেখুন বন্ধুরা। এখন এর ভিতরে আমি
1 চিমটির মতন ফুড কালার দিয়ে দেবো। আপনারা ফুড কালারটা দিতেও পারেন, নাও পারেন। একটু কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি। মানে ফুড কালার দিলে সুন্দর একটা কালার আসবে। আপনাদের কাছে কেশর থাকলে কেশরটা দিতে পারেন। আমার কাছে কেশরটা ছিল না, তাই আমি ফুড কালার দিয়েছি। আমার চাশনিটা রেডি হয়ে গেছে। ছেড়ে হাত দিয়ে দেখবেন চিপচিপ হলেই নামিয়ে নেবেন। আমার চাশনিটা রেডি হয়ে গেছে। এখন এইটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা বসিয়ে একটা প্যান তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম, একদম হালকা গরম, অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন একদম হালকা গরম, তখনই আমি ছানার জিলিপিগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটু কিন্তু তেলটা গরম নাই। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারছেন। হালকা গরম তেলে আমি ছানার জিলিপিগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দেখুন, যখন গরম হবে আপনার জিলিপিগুলো উপরে ভেসে উঠবে। দেখুন আস্তে আস্তে করে উপরে এসে যাচ্ছে জিলিপিগুলো। আপনারা এখানে কোনো জলদিবাজি করবেন না, তেলটাকে অতিরিক্ত গরম করবেন না। অতিরিক্ত গরম তেলে যদি আপনার জিলিপিটা ভাজেন, তাহলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে লাল লাল জলদি এসে যাবে। দেখুন আস্তে আস্তে করে আমি লো ফ্লেমে এই ছানার জিলিপিটা ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছানার জিলিপিটা লো ফ্লেমে করে ভেজে নেবেন। দেখুন সম্পূর্ণ জিলিপিটা ভেসে উপরে এসে গেছে। কত সুন্দর লাগতেছে। একটা চাকু দিয়ে আমি আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টিয়ে নিয়েছি। এভাবে করে আমি সুন্দর করে এপাশ ওপাশ আস্তে আস্তে উল্টিয়ে নিয়েছি। এভাবে আমি জিলিপিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইখানে কোনো আপনার টাইম নিয়ে অবশ্যই জিলিপিটাকে ভাজবেন। ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। আর আমার জিলিপিগুলো কত ফুলে ফুলে কতটা বড় হয়েছে দেখুন। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা বড় বড় জিলিপি হয়েছে। এখন আমি এটাকে তুলে একটা থালাতে নিয়ে নেব। সম্পূর্ণ জিলিপিগুলো আমি থালাতে তোলা হয়ে গেছে। এখন আমি এটাকে চাশনির ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা আরেকটা কথা, এখানে চাশনিটা গরম রাখবেন। ঠান্ডা চাশনিতে জিলিপিটা দেবেন না। ছানার জিলিপিটা অবশ্যই গরম, যখন চাশনিটা গরম তখনই ঢেলে দেবেন। কারণ ঠান্ডা চাশনিতে যদি ঢেলে দেন জিলিপিটা ফুলবে না। সম্পূর্ণ জিলিপিগুলো ঢালা হয়ে গেছে। এখন এইটাকে আমি ৫-৬ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ৫-৬ ঘন্টা বাদ দেখুন আমার সম্পূর্ণ চাশনিটা জিলিপিটাই চষে নিয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। এখন আমি আপনাদেরকে প্লেটে নামিয়ে দেখাচ্ছি। আমার ছানার জিলিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে রেখে দেবেন, যাতে আপনারা দেখে দেখে বাড়িতেই ছানার জিলিপিটা বানিয়ে খেতে পারেন। এত টেস্টি যে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। বাজার থেকে আনার কোনো প্রয়োজনই হবে না। এত সুন্দর ছানার জিলিপি। বন্ধুরা বিশ্বাস নাই, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। কেটে কতটা সুন্দর হয়েছিল দেখুন। একটু ভেঙে দেখাচ্ছি দেখুন। দেখুন রসটা কীভাবে ঢুকছে, একদম তুলোর মতন অসাধারণ। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।